হ্যালো ফ্রেন্ডস, আমাদের হ্যাপি ডাইনোস ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে আমরা উপস্থিত। আমি বরফি আর সোহিনী, তিন ডাইনোসে মিলে আমাদের নতুন একটা ব্লগ আবার শুরু হলো। আপনারা সাথে থাকবেন। হ্যালো, আজকে সানডে আর বাড়ির অনেক জিনিসপত্র অর্ডার করেছি আজকে, আর কিছু বাজার দোকানও করে এনেছি। টুকটাক কিছু রান্নাবান্না করব বলে সানডেটাই সময় পাই একটু ঘর গোছানো, রান্নাবান্না করা, তো সেই জন্য আজকে ভেবেছি একটু আলু পোস্ত আর চিংড়ি মাছ বানাবো। তার আগে আমার গাছগুলোকে একটু জল দেব। এগুলো হচ্ছে আমার প্ল্যান্ট কালেকশন। আমি মোস্টলি মানি প্ল্যান্ট কিনি কারণ আমার ঘরে ডিরেক্ট সানলাইট খুব কম ঢোকে, আর মানি প্ল্যান্ট ইউজুয়ালি উইদাউট সানলাইটই সারভাইভ করে। সেই জন্য মাঝে মাঝে লোভ করে আমি আরও কিছু প্ল্যান্টস কিনে ফেলি, কিন্তু সেগুলো মরে যায়, তো তখন আমার খুবই খারাপ লাগে। তো সেই জন্য এখন আমি ডিসাইড করেছি যে মানি প্ল্যান্ট ছাড়া আমি কিছু কিনবো না। এই যে দেখুন, এই ফ্লাওয়ার প্ল্যান্টটা কিনেছিলাম, নামটা মনে পড়ছে না, বাট মরে গেছে। আমি পারলাম না, অনেক চেষ্টা করলাম, বাট কিছুতেই বাঁচলো না। আচ্ছা, একবার মাকে কল করে নিয়ে একটু রেসিপিটা জেনে নিই মায়ের থেকে। হ্যাঁ হ্যাঁ, বল। এই চিংড়িটা আজকে আনিয়েছি অনলাইনে। একটু এই হ্যাঁ, সর্ষে পোস্ত দিয়ে একটা ভাপা করো না বাড়িতে, ওটা বলো একটু কিভাবে করবো। ওটা তুই চিংড়িটা মানে অনেকে ভাজে না ভালো করে, এটা তো ধোয়া ড্রেস করা চিংড়ি না, মানে কাটা ভালো করে। হুম হ্যাঁ, ওই এটাকে একটু হালকা ভেজে নিবি। আমি সবসময় ভেজেই নিই মাছের কিছু এরকম ভাপা করলে, হুম যে ইলিশটা ছাড়া। হালকা ভেজে নিবি, খুব কড়া করে ভাজবি না। করে এবার টিফিন কৌটোর মধ্যে সর্ষে পোস্ত আর নারকোল বাটা একসাথে বেটে নিবি, হুম। বুঝছিস? না। আর সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিবি। হুম। আমার ঠিক আছে তো, ঠিক আছে। সর্ষে তুই প্যাকেটের গোলা সর্ষেটা আনতে পারতিস, যেটা গুলে রাখে না ও, এই এখানে গরম পাবো। জলে। পাবো। বুঝলি, দই দিবি, একটু টক দই হ্যাঁ, ঠিক আছে। দিয়ে আর একটু নারকোল দিয়ে একবারে মাখিস। হ্যাঁ, পোস্তটা কি বাড়ি দেখা? এটা পোস্ত নয়, এটা ভাজা। এটা কি বানাচ্ছিস? আলুটা ভাজবো। সোনা ছেলেটা এখন মামের কাছে খাবে। চলো, সিট 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 সিট। বলবি না, ব্রেকফাস্ট আর ডিনারটা নিজে নিজে করে, কিন্তু ওকে একটু লাঞ্চটা মাকে করে দিতে হবে। বাবা বাবা বাবা, তাই না? তাই না? এটা ওর আবদার, এটা ওর আবদার। এই যে এরকম করে বললেও খাবে না, ওকে এরকম হা করে খাইয়ে দিতে হবে। শুধু চিকেন দিলে ব্রেকফাস্টে বা ডিনারে, তখনও ওটা শুধু খেয়ে নেয়। কিন্তু ওকে আমরা লাঞ্চে একদিন, বেশিরভাগ দিনই ওকে মানে সাদা দই দিয়ে ভাত খাওয়াই, বা সবজি দিয়ে ভাত খাওয়াই, ওটাও শুধু খাওয়াই, ওটা ওকে খাই। বরফি আলোকা কি করেছিল? অলকা কি করেছিল? বরফি অলকার গল্প শুনতে শুনতে খায়। অলকা কিছু বৌদ্ধ সন্ন্যাসীর দেখা হয়েছিল। ও কি করেছিল জানিস? হাঁটতে 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 ওদের সঙ্গে সে তাড়াহুড়ো করে বলে, কেন খাইয়ে দাও, কি করো? কিন্তু আমরা অনেকদিন ফেলে রেখে রেখে দেখেছি, ও কিছুতেই খায়নি। কারণ ঠিক আছে, কতক্ষণ আর লাগে, খাইয়ে দিলে একটু খেয়ে নেয়, খেয়ে নেয়।
সত্যি কত বন্ধু আছে। কে গুড বয়? লিও, শিম্বু না বরফি? বরফি গুড বয়, তাড়াতাড়ি খেয়ে নেয়। বরফি গুড বয়, সবাই গুড বয়। গুড বয়, পালাবে পালাবে, এবার পালাবে, এবার পালাবে, এবার পালাবে। বাড়ি থেকে দূরে থাকি বলেই হয়তো বাড়ির রেসিপিগুলো মনে হয় যে যতটা সম্ভব আমি একটু যদি বানাতে পারি, অন্তত একটুখানিও যদি বাড়ির মতন খেতে হয়, তো সেই জন্য আলু পোস্তটা যেরকম আমার মামা বাড়িতে যেভাবে বানায়, তো সেটা আমার খুব পছন্দ, তাই আমি ওইভাবে বানালাম। আর এই চিংড়ির রেসিপিটা আমার বাড়িতে আমার বাবাও খুব ভালো বানায়, মা বাবা দুজনেই। তো আমি গেলেই প্রথমেই এই চিংড়ি মাছটা দিয়ে আমি ভাত খাই, তো সেই জন্য আজকে বানালাম সেটাই। এখন বাবার কোলে শুয়ে আদর খাচ্ছে। এটা এইভাবে যদি আমি নিতাম তাহলে কিন্তু ছটফট করে দৌড়ে পালাতো। বরফু বললে এটা কেন করলে, এটা কেন করলে, ব্যাস পালাবে এবার। এই যে বাবা যতক্ষণ না আসবে এরকমভাবে ও থাকবে বাবার অপেক্ষায়। বাবা কখন আসবে, কখন নিয়ে ওকে বেড়াতে যাবে। বাবার মা সারাদিন সাথে থাকলেও কিন্তু বেশি ভালোবাসে বাবাকে। বাবা ভক্ত, আর বাবার সঙ্গে ছাড়াও শোবেও না। বাবাই সন্ধ্যাবেলা না নিয়ে বেরিয়ে গেলেই বাবার জামা কাপড় নিয়ে অত্যাচার শুরু হয় তোর। হ্যাঁ, আমাকে না নিয়ে যাওয়া, হ্যাঁ আমায় না নিয়ে চলে যাওয়া। বাবাই তোমাকে নিয়ে যায়নি বাবু, তোমাকে না নিয়ে গেছে, তোমায় না নিয়ে গেছে। টুক করে একবার ক্যাম্পাসও এসেছিলাম, একটু কিছু কাজ ছিল। খুব শান্ত আজ ক্যাম্পাস, আজ সানডে বলে কেউ নেই রাস্তায়। সন্ধেবেলা এসে ভাবলাম আজকে বইয়ের জায়গাটা একটু গোছাই। খুব শখ করে সাজিয়েছি আমি বুক শেলফটা, আমার খুব পছন্দের, তো সেই জন্য আজ একটু ভাবলাম পরিষ্কার করি আর আপনাদেরকে আমার বইয়ের কালেকশনও দেখাই। আমি মিথ্যে কথা বলবো না, আমার সবকটা বই পড়া হয়নি, কিন্তু আমি এখনও যেখানেই যাই যদি চোখের সামনে কোনো গল্পের বই ভালো লেগে যায়, একটুখানি সামারিটা পড়ে ভালো লাগে, তাহলে আমি কিনে নিই। এটাই আমি বিলিভ করি যে কোনো না কোনো সময় তো পড়বো, তো বই যত সম্ভব আমি কেনার চেষ্টা করি, আমার ভালো লাগে গল্পের বই কিনতে। এই বইগুলো আমার পড়া হয়ে গেছে। আর আপনাদের একটা জিনিস দেখাই যেটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, বাড়ি থেকে ক্যারি করেছি। এটা হচ্ছে BTS এর একটা ফটো ফ্রেম,
যেটা আমার বোন গিফট করেছে আমাকে বার্থডেতে। তো এটা আমার খুব স্পেশাল লাগে, তাই জন্য আমি নিয়ে এসেছি। আর এই বইটাও বোনই গিফট করেছে, এটাও আমার খুব পছন্দের, তাই বাড়ি থেকে এগুলো নিয়ে এসেছি যাতে বাড়িটা একটু কম মিস করি। বাকি আরও কিছু গল্পের বই আপনাদের দেখাবো যেগুলো আমার খুব পছন্দের। ঠিক আছে তো ওটা? সকালে পোস্তটা কেমন হয়েছিল রে? হয়েছিল, আলুটা আর একটু সেদ্ধ হতো, ভালো আছে। তা আরেকটু বল না, প্রথমে তেলে একবার ভাপিয়ে সেদ্ধ করে নে, তারপর জল দিয়ে তাই করে। আলু যখন টিপে দেখবি সেদ্ধ হয়ে গেছে তখন পোস্তটা দিবি। পোস্ত দিয়ে সাতলা ফেলবি। তাই করেছি। কি গান তুললি গিটারে? বরফি কি করছে? মরপি ঘুমিয়ে পড়েছে, যাও। বাবার সাথে ঘুমিয়ে পড়েছে। বাবা যতক্ষণ টিভি দেখলো সোফার তলায় শুয়ে থাকলো, বাবা গেল তারপরে। আর আজকাল হয়েছে কি বলতো, আগে তো ব্রেকফাস্ট আর রাতের খাওয়া চিকেনটা নিজে খেয়ে নিত, এখন আমার দিকে মানে একটু আমি ধরিয়ে দেবো, ও খাবে, মানে একটা আবদারের মতো। এটা বাজে অভ্যেস, এটা করিও না। কি গান তুললি একটু শোনা? শোনাচ্ছি, দাঁড়াও। একটুই শিখেছি এখন, পুরো না। আজকে এত তাপ এইটুকুই শিখেছি। আমি এখন যাচ্ছি কাকুরগাছি একটা কাজে। অনেকদিন ধরেই কাজটা মানে পেন্ডিং হয়ে আছে, অনেকবার যাতায়াত করছি কিন্তু হচ্ছে না। আজকে আবার ডেকেছে, দেখি যদি কাজটা হয়। এই কাজটা সেরে নেমে যাচ্ছি। মেয়ে মানে তিতলিকে জাস্ট বললাম যে তিতলি আমি মানে আমার আর বাড়ি ফিরতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখন ঘুরে ফিরে একটা সিনেমা দেখে বাড়ি যাই। তিতলিকে মানে আমি জাস্ট ডিসাইডও করিনি, জাস্ট বলেছি যে আমি ভাবছি দেখবো ধুরন্ধর 2টা দেখবো। ওর সঙ্গে সঙ্গে মানে জানে মা ডিসাইড করে উঠতে পারবে না, ওর সঙ্গে সঙ্গে টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। তা আমি ওকে অবশ্য বলেছিলাম আমি মানি স্কোয়ার যাব কাজে, তা আমি এখন তাহলে আমাকে এখন মানি স্কোয়ার তো যেতেই হতো। এবার একা একা সিনেমা দেখার অভ্যেস আমার ছিল, কিন্তু অনেক দিন যাইনি, অনেকদিন যাই। এবার দেখি, মেয়ে যখন টিকিট কেটেই ফেলেছে দেখতেই হবে। মানি স্কোয়ার এসে পৌঁছালাম।
যে আসল উদ্দেশ্যে যে কাজটার জন্য মানিষ্কার আসার কথা ছিল, একটা গিফট কেনার জন্য, সেই কাজটাই হলো না। টাইম হবে না, কারণ সিনেমার টাইম হয়ে যাচ্ছে। পিভিআরে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে সিনেমার টাইম হয়ে যাবে। যাই হোক, মানে সবাই মিলে এসে বন্ধুদের সঙ্গে দল বেঁধে দেখতে সিনেমা দেখতে ভালো লাগে, বা মেয়ে যখন থাকতো আমি আর মেয়ে আসতাম, সেটা ভালো লাগে। একা একা আমি চলে যেতাম আগে ঠিকই একা একা সিনেমা দেখতে, তবু অনেক দিন পর তো একা একা সিনেমা দেখতে যেন কেমন একটা লাগছে। ওয়েবসাইটটা টানছে, কিন্তু সিনেমার টাইম হচ্ছে 4:45, হাতের সময় খুবই কম, এখন ঢোকা যাবে না। কিছু জিনিস মানে কিনি মানে একটু উইন্ডো শপিং করবো যে ঘুরে ঘুরে, তাও করা যাবে না, সময় নেই হাতে। আমি একা সিনেমা দেখতে পারি, কিন্তু একা বসে খেতে পারি না। একটু কফি খেতে ইচ্ছে করছে, কিন্তু একা একা কেমন যেন একটু অস্বস্তি হয়। হল এখনও খুলেনি, আমি একা একাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এটাই খুব বোরিং লাগে একা এলে। বিভিন্ন হলের কী সিনেমা চলছে একটু দেখছি। ধুরন্ধর 1টা আমি নেটফ্লিক্সে দেখেছি, আমার মোটামুটি লেগেছে, কিন্তু এই ধুরন্ধর পার্ট 2টা আমার দারুণ লাগছে, বেশ টান। আর রণবীর সিংয়ের অ্যাক্টিং তো দারুণ। আর মাধবন ক্যারেক্টারের জন্য এরকম লুক করেছে ঠিকই, কিন্তু মাধবনকে আমার ভীষণ হ্যান্ডসাম লাগে। মাধবনকে এরকম চেহারায় দেখে আমার একটু কষ্টই লাগছে, মনটা একটু খারাপই লাগে। দেখ সোফার তলায় আমি নিচু উঠেছে। ওকে দেখানো চারটিখানি কথা। তোর ঘুম হয়ে গেল? ছেড়ে দাও, ঠিক আছে। মেয়ের গানের সাথে আমি একটু নাচ করার চেষ্টা করছি।